আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব আহলিয়ার ওয়েবসাইটে আমরা জেম কিভাবে পারচেজ করব। এর আগে ১ম এই আমরা জানিয়ে রাখছি যে আমাদের অনেক ইউজাররা যেটা করে থাকেন, ফেসবুকের যে ডিফল্ট ব্রাউজার আছে মানে ফেসবুকের মাধ্যমে এবং মেসেঞ্জারের মাধ্যমে আপনারা ব্রাউজ করে থাকেন। এটা আমরা না করার জন্য অনুরোধ করছি। আপনারা সবাই হচ্ছে Google Chrome এই ব্রাউজারটা ইউজ করবেন আমাদের সাইটের ফুল ফাংশনালিটি পাওয়ার জন্য। তো ১ম এই হচ্ছে আমরা যেটা করব এই যে google.com এ যাবো। এখানে গিয়ে হচ্ছে সার্চের এখানে যাবো। এখানে গিয়ে হচ্ছে আমরা ahliya.org জাস্ট এতটুকু লিখে আমরা হচ্ছে এন্টারে প্রেস করব। এন্টারে প্রেস করলে আমরা হচ্ছে সাইটটায় চলে গিয়েছি। এখন সাইটে যাওয়ার পরে যেটা করতে হবে, আমাদের ১ম এ লগইন করতে হবে। লগইন করার জন্য হচ্ছে আমরা এই যে এই অপশনটা রয়েছে ডান দিকে উপরে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে সাইন ইন অর সাইন আপ এই অপশনটা রয়েছে। এখানে যাব আমরা। এখানে যাওয়ার পরে হচ্ছে গুগল লগইন এরকম একটা অপশন পাচ্ছি আমরা। এখানে ক্লিক করব। জি। এখানে ক্লিক করার পরে হচ্ছে আমাদের এখানে আমাদের যেই আইডিগুলো আমাদের যে মেইলগুলো লগইন করা ছিল আমার ডিভাইসে সেই মেইলগুলো শো করবে এবং আমি এখান থেকে যেই মেইল দিয়ে অ্যাকাউন্ট করতে চাচ্ছি সেই মেইলটা আমি সিলেক্ট করব। তো এখানে হচ্ছে আমি একটা যেকোনো অ্যাকাউন্ট দিয়ে লগইন করলাম। ওকে, লগইন করার পরে হচ্ছে এখন আমি আমার বায়োডাটায় এন্ট্রি করে ফেলেছি। এখন আমার জেম পারচেজ করতে হবে। জেম পারচেজ করার জন্য হচ্ছে আমি আবার উপরের অপশনটায় ক্লিক করব এবং এখানে আমার বায়োডাটা অপশনটা আছে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছি জেম কিনুন একটা অপশন আছে। জেম কিনুনে আমরা ক্লিক করব। জেম কিনুনে ক্লিক করার পরে এখানে হচ্ছে কত জেম কিনতে চান এই অপশনটা রয়েছে। আমরা একটা কিনতে চাইলে একটা প্রেস করব। আর যদি একাধিক জেম কিনতে চাই সেক্ষেত্রে একাধিক আমরা জেম অপশনটা দিয়ে দিব সিলেক্ট করে। আচ্ছা, আমরা আপাতত একটা জেমই ইউজ করছি। একটা জেম ইউজ করে আমরা হচ্ছে বিকাশের মাধ্যমে পে করতে পারি অথবা এসএসএল কমার্সের মাধ্যমে পে করতে পারি। বিকাশের মাধ্যমে পে করলে শুধুমাত্র একটা অপশন, শুধুমাত্র বিকাশের মাধ্যমে পে করতে পারবেন। আর এসএসএল কমার্সের মাধ্যমে পে করলে বিকাশ, নগদ অথবা যে কোনো ব্যাংকের কার্ড সেগুলো দিয়ে আমরা এখানে পে করে দিতে পারবো। এখানে হচ্ছে যদি কারো কুপন কোড থাকে, এটা হচ্ছে আমাদের আহলিয়াতে বিভিন্ন অকেশনে আমরা কুপন কোডটা দিয়ে থাকি। তো আমরা যেহেতু এটা দেখানোর জন্য করছি সেক্ষেত্রে আমরা একটা নিজস্ব কুপন বানিয়ে নিয়েছিলাম। আচ্ছা, তো কুপনটা যখন আমরা থাকবে মানে কুপনটা নরমালি হচ্ছে কারো দিতে হবে না। কুপন ছাড়াই আমরা পেমেন্টটা করে দিব। স্পেশালি বিভিন্ন অকেশনে আমাদের গেট টুগেদার অথবা ঈদের সময় আমরা হচ্ছে কুপন কোডটা ছেড়ে থাকি। তো তখন হচ্ছে আপনার এই কুপনটা ইউজ করবেন। এমনিতে এই কুপন ইউজ করার কোনো প্রয়োজন নেই। কুপন না দিয়েই আমরা এসএসএল কমার্স অথবা বিকাশে চলে যাব। এখন আমরা হচ্ছে এসএসএল কমার্সে চলে যাচ্ছি। ওকে, এসএসএল কমার্সে যাওয়ার পরে হচ্ছে আমাদের এখানে কার্ডস অপশন রয়েছে। ভিসা কার্ড যাদের রয়েছে তারা আপনার যে কোনো ব্যাংকের ভিসা কার্ড দিয়ে এই ফর্মটা ফিল আপ করে হচ্ছে পেমেন্ট করে দিতে পারবেন। নেট ব্যাংকিং রয়েছে, মোবাইল ব্যাংকিং রয়েছে। আমরা আপাতত বিকাশটা সিলেক্ট করছি। বিকাশ সিলেক্ট করে আমরা এখানে পে অপশনটা ক্লিক করলাম এবং এখানে এই যে বিকাশের স্ক্রিনটা চলে এসেছে। এখন আমরা হচ্ছে আমাদের বিকাশ নাম্বারটা এখানে দিয়ে দিব। ডিফল্ট একটা নাম্বার উঠেছিল, আমরা এখানে আমাদের যেই বিকাশ নাম্বার থেকে পেমেন্ট করতে চাচ্ছি সেটা আমরা এখানে দিব। এরপর হচ্ছে কনফার্ম করবে এবং এরপর হচ্ছে আমাদের মোবাইলে একটা ওটিপি আসবে বিকাশ থেকে। ওটিপিটা চলে এসেছে, আমরা ওটিপিটা দিয়ে দিলাম। এরপর আমরা হচ্ছে কনফার্ম করলাম এবং এখন হচ্ছে আমাদের বিকাশের পিন নাম্বারটা দিতে হবে। বিকাশের পিন নাম্বার দেওয়ার পরে কনফার্ম দিলাম। এখন হচ্ছে রিডিরেক্ট করে দেওয়া হবে আমাকে অটোমেটিক্যালি। আচ্ছা, আমাকে রিডিরেক্ট করে দেওয়া হয়েছে। কোনো কারণে এখানে হচ্ছে সার্ভারটা এরর দেখাচ্ছে। আচ্ছা, আমরা হচ্ছে আবার নতুন করে সাইটে গিয়ে দেখি আমাদের জেমটা অ্যাড হয়েছে কিনা। আচ্ছা, পেমেন্ট হ্যাজ বিন কমপ্লিটেড সাকসেসফুলি এটা শো হয়েছে। এখানে গেলাম, যাওয়ার পরে এই যে দেখুন আমাদের বর্তমান জেম 1 অর্থাৎ আগে 0 ছিল, এখন আমাদের একটা জেম অলরেডি সাকসেসফুলি পারচেস হয়ে গিয়েছে। এখন আমরা এই জেম দিয়ে কোনো বায়োডাটা কিভাবে দেখব?
আমরা ধরুন যে কোনো একটা বায়োডাটায় সার্চ করছি আমরা এখানে পাত্রের বায়োডাটা, এখানে আমরা পাত্রীর বায়োডাটা করে দিলাম। পেশা দিয়ে দিচ্ছি যে কোনো একটা, সাপোজ চাঁদপুর দিলাম। পেশা আপাতত কোনো কিছু দিচ্ছি না, আপনারা চাইলে পেশা দিয়ে দেখতে পারেন। আচ্ছা, এই ফিল্টারে কোনো বায়োডাটা পাওয়া যায়নি। আচ্ছা, আমরা হচ্ছে ময়মনসিংহের একটা বায়োডাটায় ঢুকলাম। ঢোকার পরে হচ্ছে এই বায়োডাটায় আমরা গিয়ে আনলক কন্ট্যাক্ট উইথ 1 জেম, জেম ব্যালেন্স 1। তো এখন আমি এখানে ক্লিক করার সাথে সাথে আমার জেম ব্যালেন্সটা খরচ হয়ে যাবে এবং আমার জেম ব্যালেন্সটা 0 হয়ে যাবে, বাট আমি এই বায়োডাটার ইনফরমেশনটা দেখতে পারবো। এই যে আমরা ক্লিক করছি, আচ্ছা বায়োডাটা কন্ট্যাক্ট আনলকড লেখা উঠেছে। এই যে আমরা এখন হচ্ছে বায়োডাটার ইনফরমেশনটা দেখতে পাচ্ছি। জি, এভাবে হচ্ছে আমরা একটা জেম পারচেস করতে পারি এবং জেম পারচেস করে আমরা কোনো বায়োডাটার ইনফরমেশন আনলক করতে পারি এভাবে, ইনশাআল্লাহ। জাযাক